আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইউটিউবের চ্যানেলের কভার ফটো বা চ্যানেল আর্ট ডিজাইন কিভাবে করতে হয়। তো এটা আমি সম্পূর্ণ প্রসেসটি অ্যাডোবে ইলাস্ট্রেটরেই দেখাবো। তো আপনারা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন এটা কিভাবে করতে হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইন করাটা কিন্তু একটু ঝামেলাকর। তো সেটা আমি একটু আপনাদের সঙ্গে প্রথমে খুলে বলবো। তো দেখুন আমি একটা ইন্টারফেসে এই মেজারমেন্টটা নিয়ে এসেছি। এটা আমি গুগল থেকে নামাইছি ছবিটা। তো এখানে আপনারা দেখতে পারতেছেন মাঝখানে একদম হালকা নীল, এটা হইতেছে মোবাইল ইন্টারফেস, মানে মোবাইলে আপনারা দেখতে পারবেন এইটুকু অংশ। তার নিচে বা তার দুই পাশে একটু গাঢ় নীল পর্যন্ত দেখতেছেন, ওইটুকু অংশ পর্যন্ত আপনারা ট্যাব বা ট্যাবলেটে দেখতে পারবেন। আর তারপরের যে গাঢ় নীল অংশ ওইটা হইতেছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য। আর পুরো সাদা অংশটা দেখতেছেন ওই নীল সহ করে, এটা হইতেছে আপনাদের স্মার্ট টিভির জন্য। অনেকে স্মার্ট টিভিতে ওয়াইফাইয়ের সংযোগ দিয়ে ইউটিউব ব্রাউজ করে, তো তাদের ক্ষেত্রে ওই পুরো ইন্টারফেসটা দেখা যাবে। ঠিক আছে, তো আসেন আমরা কাজ শুরু করব। তো তার আগে একটা জিনিস দেখেন, আমি এর আগে কয়েকটা আমার নিজের কাজের জন্য ডিজাইন করেছিলাম, সেগুলো আপনারা এতক্ষণ দেখলেন। তো আমি এটাকে আমি আমার আরেকটা দেখেন, আমি কিন্তু দুইটা সফটওয়্যার এখানে আমি ওপেন করেছি আমার কাজের সুবিধার কারণে। তা আপনাদের বাড়িতে আপনারা আপনাদের ল্যাপটপে বা পিসিতে একটা সফটওয়্যারেতে আপনারা কাজটা করতে পারবেন। জাস্ট আমি আমার নিজের সুবিধার্থে দুইটা সফটওয়্যার ওপেন করে রেখেছি। তা আমি এই সফটওয়্যার থেকে এটাকে কপি করে আমি আমার আরেকটা সফটওয়্যারে নিয়ে গিয়ে কাজটি করব। আপনারা আপনাদের একটা সফটওয়্যারেই কাজটি সেরে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি আমার সুবিধার জন্য এই কাজটা করতেছি, ঠিক আছে? তো এটাতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। তা আমি এটাকে কপি করব। তো কপি করার জন্য কন্ট্রোল সি চাপ দিলে কপি হয়ে যাবে। তো তার আগে আমি যে দেখেন আমার এখানে একটু ইন্টারফেসটার আগে আমি মেজারমেন্টটা নিয়ে নিই। 2560 বনাম 1440 আমরা করে নিলাম, ঠিক আছে? তো যাই হোক, এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন এটাকে আমি এই যে এবার কপি করব, ঠিক আছে? কপি করে এই যে আমরা কন্ট্রোল সি চাপলে কপি হয়ে যাবে, অথবা রাইট বাটনে চাপ দিলে এই যে কপির অপশন আসছে, দেখেন এই যে কপি। কপি করে আমরা এই যে এটাতে নিয়ে এসে আমি পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, অথবা এই যে এডিট অপশন থেকে এই যে পেস্ট আছে, অথবা কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে যাবে। এগুলো বেসিক জ্ঞান আপনারা সবাই পারেন কম বেশি। দেখেন এই যে দুইটা কিন্তু খাপে খাপে মিলে গিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আমরা চাইলে এটার উপরও কাজ করতে পারি, ছবিটার উপরও, বাট এটা করব না, কারণ এটাতে কিছু কম বেশি হয়ে যায়। হয়তো এখানে লিখে দিছে ঠিকঠাক মেজারমেন্ট, কিন্তু আসলে কাজে কর্মে মাপ দিলে দেখা যাবে একটু কম বেশি হয়ে যায়, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তা আমি এখন করব কি, একটা রেক্টাঙ্গেল নেব ওই যে ওইটার মতো নীল নীল অংশ তৈরি করার জন্য। তো আমি এই যে এই পাশ থেকে রেক্টাঙ্গেল অপশনে গিয়ে যে মাঝখানে এসে একটা ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করলে দেখবেন যে যে এরকম একটা অপশন আসছে। এখানে আমরা এই যে আমরা এখানে ওইটা তুলবো, 2560 বনাম 423, ঠিক আছে? এটা আমরা ওখানে উঠাবো। তো এটা আমরা লিখবো, লেখার পরে আমরা ওকে করে দিব। 423 লিখে আমরা ওকে করব। তাহলে দেখেন এই আমাদের একটা রেক্টাঙ্গেল তৈরি হবে, ওই যে এরকম চ্যাপটা। তা আমরা আমাদের কাজের সুবিধার্থে এটাকে একটা কালার দিব। তা আমরা আমার ওই ছবির মতো একটা গাঢ় নীল কালার দিব। এটাকে আমরা মাঝখানে নিয়ে আসব এবং এটাকে আমরা ওই আর্টবোর্ডটার সঙ্গে অ্যালাইন করব। তো অ্যালাইন করার জন্য আমাদেরকে যে ডান পাশে আপনারা দেখতেছেন কন্ট্রোল প্যানেল রয়েছে, এখান থেকে অ্যালাইনে ক্লিক করতে হবে, অথবা অ্যালাইন কারো না থাকলে আপনারা উইন্ডোজ প্যানেল থেকে নিয়ে আসবেন। তো সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এগুলো কিভাবে করতে হয়। আজকে শুধু আপনারা যা দেখাচ্ছি সেটা দেখেন। তো আমি আবার দেখাচ্ছি, দেখেন এই যে অ্যালাইনে গেলাম, গিয়ে আমরা এই যে মিডল অ্যালাইন করব, একদম মাঝ বরাবর সবগুলোতে ক্লিক করব। তো দেখেন এই যে উপরে এটা চলে আসছে। এখন উপরে থেকে এই যে আমি আর্ট বোর্ড সিলেক্ট করলাম, এই যে দেখেন এখান থেকে এই যে আর্ট বোর্ড সিলেক্ট করলাম, করে এই যে মাঝখানে আমি ক্লিক করে দিলাম ওখানে, আর এটা এখানে মাঝখানে চলে আসলো। তো এখন আমি আবার আরেকটা রেক্টাঙ্গেল নেব, এই যে ঠিক একইভাবে। এটা হবে হইতেছে মনে হয় 1855 না কত যেন, হ্যাঁ 1855, আর এইদিকে 423 থাকবে। হ্যাঁ, ওকে। এটাকেও আমি যে অ্যালাইন করব, তার আগে কালারটা একটু চেঞ্জ করে নিই, হালকা কালার দিয়ে নিই। এবং এই যে এখন অ্যালাইনটা কিন্তু যে উপরে চলে গিয়েছে, উপর থেকে উপরে বারে খেয়াল করেন, আমি ওখানে এখন গিয়ে এই যে হ্যাঁ অ্যালাইন করে দিলাম। এই তো হয়ে গেল। আমার মাউসের দিকে আপনারা খেয়াল রাখবেন। এরপরে আমি আবার একটা নেব, এই যে ওখানে সিলেক্ট করা অবস্থায় মাঝখানে এসে, হ্যাঁ রেক্টাঙ্গেল সিলেক্ট করা অবস্থায় মাঝখানে এসে একটা লেফট বাটনে আমি ক্লিক করব। করার কারণে যে এখানে এরকম ইন্টারফেস আসবে, এখানে আমি এই যে 1546 আর এইটা 423 থাকবে। এটার কালারটা আমি একটু হালকা কালার দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এটাকেও আমি অ্যালাইনমেন্ট করে নিব। দেখেন ওই যে উপর থেকে অ্যালাইন করে নিব উপরে ক্লিক করে। তো এটার কালারটা হালকা করে নিলাম, নিয়ে ওই যে আমি হ্যাঁ ওই যে উপর থেকে অ্যালাইন করে নিলাম। দেখেন আলহামদুলিল্লাহ আমার দেখেন এই
এটার চেহারা কিন্তু আমার ওই যে ওই হ্যাঁ ডাউনলোড করা ওই ছবিটার মতন হয়ে গিয়েছে। তো এখন আমরা করব কি, দেখেন এই যে আগে একটু খেয়াল করেন, দেখেন একই রকম হয়ে গিয়েছে কিন্তু, ঠিক আছে, আশ্চর্যের বিষয় কিন্তু। তো ওইটাকে আমি সরে রাখলাম, আমি আবার সরে রাখবো। সরে রাখার পরে আমরা এবার এটাতে রুলার ব্যবহার করব, ঠিক আছে, আমরা রুলার ব্যবহার করব। তার জন্য আপনারা কন্ট্রোল আর চাপ দিবেন, আমার আছে তাই আমার চাপতে হচ্ছে না, আপনারা কন্ট্রোল আর চাপলে দেখবেন এই যে আপনার উপর দিয়ে এবং এই যে বাম পাশ দিয়ে, এই যে উপরে যে আমি দেখালাম, এই যে এটাকে একটু সরাই নিই আমি, হ্যাঁ সরাই নিই, এই যে দেখেন এই যে বাম পাশে এবং উপরে একটা হালকা স্কেলের মতন একটা মেজারমেন্ট চলে আসছে। তো সেখান থেকে আমরা টেনে ধরে, এই যে ক্লিক করে টেনে ধরে আমরা এই যে রুলার নিয়ে আসবো, দেখেন নিয়ে এসে ওই যে ওই মানে বাউন্ডারি এরিয়াগুলোতে বসাই দিব। তো এটা জুম করে দেখতে হবে ঠিক মতো বসছে কিনা। তারপরে আমি আরেকটা নিয়ে গিয়ে এই ডান পাশের এই পাশেও আমি সেট করব। তো এটা আমি ওখান থেকে কপি করতে পারি অল্টার চাপ দিয়ে ধরে। তো আমি অল্টার চেপে যে কপি করে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, বারবার ওই পাশ থেকে নিয়ে আসাটা বিরক্তিকর। আবার উপর থেকে একটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটাও আমি করব কি, হ্যাঁ একটু দেখে নেব ঠিক আছে কিনা, এটা অল্টার চেপে ধরে ওখান থেকে কপি করে নিচে এসে ছেড়ে দিব। তো দেখেন এখন জিনিসটা দেখতে কেমন লাগতেছে। তো আমি এখানে আরেকটা জিনিস মেজারমেন্ট করে দেখাবো আপনাদেরকে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। তো তার আগে আমি এগুলো একটু ডিলিট করে দিই, এই যে ভিতরে এগুলো আমার দরকার নেই, ওগুলো আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন এই যে পাশ থেকে আমি ওই ছবিটাকে নিয়ে এসে আবার এর উপর সেট করে দিব। এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে জুম করলে বুঝতে পারবেন, দেখছেন ওই ছবিতে কিন্তু একটু কম বেশি হয়ে গিয়েছে। তো আমার মনে হয় অতটুকু কম বেশিতে আপনাদের সমস্যা হবে না, বাট তারপরেও যা আমারও একটু দেখেন এটা উপরে নিচে হয়ে গিয়েছে, এটাকে আমি একটু ঠিক করে নেব। তো যাই হোক, এখন এইটুকুতে আপনাদের কোনো বড় সমস্যা হবে না, ঠিক আছে, এটার জন্য আপনার কোনো আহামরি সমস্যা হবে না। বাট আমি মনে করি কিছু কিছু ছবিতে অনেক বেশি কম বেশি দেওয়া থাকে, মেজারমেন্টের হিসাবটা ঠিক দেওয়া থাকে, লেখা থাকে, কিন্তু ওই বক্সগুলো দেখবেন যে একটু কম বেশি হয়ে যায়, ঠিক আছে। তো আমি রিকমেন্ড করবো আমি যেভাবে বানাইলাম একটু কষ্ট করে আপনারা এইভাবেই বানাইবেন। এরপরে আমি এখানে একটা ফন্ট, আগে আমার প্রথম নিয়ম হইতেছে যে ডিজাইনই করেন না কেন তার ভেতরে লেখালেখিগুলোকে আগে লিখে নেবেন, এটা হইতেছে একটা ফান্ডামেন্টাল রুল, ঠিক আছে, এটাই উচিত কাজ আর কি। তারপরে আপনি শেপ টেপ কি কি দিবেন সেটাও ডিজাইন পরে করবেন। তো আমি একটু এখানে হ্যাঁ আমার কাঙ্ক্ষিত চ্যানেলের নামটি লিখবো, MZI নাইম। আচ্ছা যাই হোক, আমার একটা বড় হাতের অক্ষর হয়ে গিয়েছে, আমি ওটাকে ঠিক করে নিলাম। তা আমি এখন একটু ভিডিওটা ফরওয়ার্ড করব, একটু দ্রুত চালাবো ভিডিওটি। তা আমি এখানে আপনার সরি তার আগে একটু দাঁড়ান, রেক্ট্যাঙ্গেলটা আমি দিয়ে নিই, যে এখন আমার দরকার পড়তেছে। রেক্ট্যাঙ্গেল নিয়ে এসে যে এখানে মাপ মতো করে ছেড়ে দিলাম, এটাকে আমি একটা কালার দিব, ঠিক আছে। তো রেক্ট্যাঙ্গেলের যে আমি একটু মাপগুলো ঠিক করে নিচ্ছি, চতুর্দিকে মাপটা আপনাকে ঠিক করে মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে। একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু ওই বাকি অংশটা সাদা হয়ে থাকবে, ওটা পরে ডিজাইনের সেভ করার পরে দেখতে খুবই বাজে লাগবে। তো আমি যেখানে গ্রেডিয়েন্ট আছে ডান পাশ থেকে গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে আপাতত একটা গ্রেডিয়েন্ট নিয়ে রাখি, পরে আবার আমি কালারটা কারেকশন করব। আপাতত আমার সুবিধার্থে আমি এরকম একটা গ্রেডিয়েন্ট নিয়ে রাখলাম। তো গ্রেডিয়েন্টটা নিয়ে রাখার পরে এখন আমি আপনার হ্যাঁ এটাকে আমি এখন অফ করে দিলাম ওই সাইড থেকে। এখন আমি এখানে আচ্ছা এটা আমার নিচে চলে গিয়েছে, এটাকে আমি মানে সবার উপরে নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট আর ওই যে থার্ড ব্র্যাকেট আছে পি বাটনের ওখানে কন্ট্রোল বাটন আপনারা খেয়াল করবেন, হ্যাঁ তাহলে এটা মানে উপরে উঠে আসবে। তো এগুলো আমি পরে শর্টকাট বা এই নিয়মগুলো পরে অন্য একটা ভিডিওতে দেখাবো, জাস্ট আজকের ভিডিওটা আপনারা ফলো করেন। অথবা লেয়ার অপশন থেকে এটাকে ঠিক করা যায়, আমি অত কিছু আজকে দেখাচ্ছি না। তো জাস্ট এখন আমরা এই যে বেশ কয়েকটা কম করে হলো 7-8টা বা 10-12টা আমরা ফন্ট সিলেক্ট করে নেবো এখান থেকে, ঠিক আছে। আমি একটু এই যে দ্রুত ফরওয়ার্ড করতেছি, আমি বেশ কয়েকটা ফন্ট এখানে কালেক্ট করে নিলাম, যেটা আমার ভালো লাগবে আমি সেটা দিয়ে কাজ করবো। আপনারাও কাজের সুবিধার্থে এইভাবে ফন্টগুলোকে সিলেক্ট করে নেবেন। তো আমার কাছে এই যে ফন্টটার নাম মানে টার্গেট কনডেন্স নাম, তো এটা আমার ভালো লাগছে, তো আমি এটা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিব, ঠিক আছে। তো সরি আবার ক্লিক করতে হচ্ছে, ক্লিক করে হ্যাঁ ডান পাশ থেকে এই যে ক্রিয়েট আউটলাইনে চাপ দিলাম, অথবা এবং আনগ্রুপ করে নিলাম, ঠিক আছে। আনগ্রুপ করলে হলো কি এই অক্ষরগুলো একটা একটা আলাদা আলাদা হয়ে গেল, ঠিক আছে। তো ক্রিয়েট আউটলাইন জিনিসগুলো আমি পরে ব্যাখ্যা করবো না একটা ভিডিওতে, আজকে জাস্ট আপনারা এটা বোঝার চেষ্টা করেন শুধু। তো দেখেন এগুলো সবগুলোকে সিলেক্ট করা অবস্থায় চারটা একসঙ্গে নড়াচড়া করতেছে, তো আমি চাইলে এগুলোকে আবার গ্রুপও করতে পারি আলাদা করে, ঠিক আছে। তো এই গ্রুপ করার জন্য আমি করব কি উপর আচ্ছা এই পাশ থেকে করা যাবে না, ডান পাশ ক্লিক করে, তো আমি উপরে অবজেক্টে যাব, অবজেক্টে গেলে যে দেখেন হ্যাঁ অবজেক্টে গেলে যে গ্রুপ, ওই যে উপরে 3 নম্বরের গ্রুপ, ওই কন্ট্রোল প্লাস জি চাপলেও আপনার এটা গ্রুপ হয়ে যাবে শর্টকাট, ঠিক আছে। তো
তো এতে করে হলো কি ওই চারটা এখন একসঙ্গে অ্যাটাচড হিসেবে থাকবে। আর এখানেও দেখেন আমি তিনটা অক্ষরকে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় দেখেন আমি শিফট ধরে সিলেক্ট করব, কিন্তু একটা মানে ক্লিক করার সময় শিফট চাপ দিয়ে এগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন এগুলো আমার নড়াচড়া করতে করতে পারতেছি আমি। আর আমি যদি একবারে গ্রুপ করে নেই তাহলে এত কিছু প্যারা নেই, ঠিক আছে? তো এই জন্য গ্রুপ করাটাই বাঞ্ছনীয় আমি মনে করি। তো আমি এখন এই যে এটাতে নাড়াচাড়া করে একটু দেখতেছি, পজিশন ঠিক করার চেষ্টা করতেছি। তো আমি একটা আনগ্রুপ করলাম, আবার গ্রুপ করেছিলাম বাট এখন একটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার কারণ হচ্ছে আমি চাইতেছি এই লেখার মধ্যে একটু কারসাজি কিছু করা যায় কিনা, একটু কারিকুরি করা যায় কিনা। তো আমি একটু ওই যে মাথাগুলো একটু হালকা মানে কার্ভ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা এরকম একটু মডিফাই করবেন এই ফন্টগুলোকে, কারণ অনেক ফন্টে আপনার কপিরাইটের ব্যাপার স্যাপার হয়, তো একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা একটা বুদ্ধিমানের কাজ। তো আমি সবগুলো ফন্টের একটু মাথা বাঁকা করে দিলাম, দেখতে একটু আই ক্যাচি লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে দেখতে। তা আমি একটু ছোট বড় করে কম বেশি করে টানা হেঁচড়া করে এগুলোকে মানে একটু মানে মানে ভালো লাগে দেখতে, এরকম একটা ফিগার দিয়ে দেব। তো আপনাদের যেটা যেরকম ভালো লাগে আর কি, এগুলো আপনাদের নিজের কাছে। তো আমি এখানে আরেকটা মানে কি জিনিস লিখবো, তার জন্য আমি আবার ওই যে মানে টাইপ বাটনে ক্লিক করে এখানে আমি লিখবো তো ইউটিউব ভিডিও ক্রিয়েটর। তো এটাতে আমার ফন্টটাকে আমি চেঞ্জ করবো, আবার আমি একটা সিগনেচার ফন্ট নিব, সিগনেচার ভাইবের। তো দেখি কোনটা ভালো লাগে। তা আপনারা আপনাদের ইচ্ছা মতন নিয়ে এগুলো সিগনেচার টাইপের যে কোনো ফন্ট। আমি যেটা নিচ্ছি এটাতেই যে আপনার যেটা ভালো আসবে তা কিন্তু নাও হইতে পারে, ঠিক আছে? তো আমরা এই যে এবার একটু গ্রেডিয়েন্ট কালারটাকে আবার চেঞ্জ করব, নিচের যে শেপটা ছিল। তো আমি একটু দ্রুত দেখাচ্ছি। তো আমার একটু কালারগুলোকে কম্বিনেশন করতে করতে এই যে এই কালারটা এসে আমার একটু ভালো লেগে গেল, আমার কাছে একটু দৃষ্টিতে একটু সুন্দর লাগছে দেখতে। তো আমি এবার ফন্টগুলোর একটু কালার চেঞ্জ করলাম, আমার যে ফন্টগুলো রয়েছে, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যাতে ফুটে ওঠে এরকম একটি মানে কালার আমার ফন্টে প্রয়োগ করতে হবে। তো আমি সাদা এবং নীলের একটা সমন্বয় রাখলাম, MZI এই তিনটা অক্ষরের মধ্যে। আর নিচে আর ওটার সাথে আমি একটা মানে ইক্লিপস বা আপনার এই যে বৃত্ত নিব একটা, ঠিক আছে? একটা গোল বৃত্ত নিব। এটাকে আমি করলাম কি একটু সেটিং করে নিচ্ছি কোন পাশে নিব। তো সেটিং করে নেওয়ার পরে আমি এটার স্ট্রোকটা দিব এবং ফিল কালারটা অফ করে দেব, তাহলে এটা একটা বৃত্তের মানে রিং এর মতন দেখা যাচ্ছে, ঠিক আছে? এই রিংটাকে আমি কপি করে আরো কয়েকটা ছোট বড় অংশে ভাগ করে নিলাম, এবং আমি ওইটাকে আবার এই যে ডান পাশেও নিয়ে গিয়ে ছোট বড় অংশে ভাগ করে নিলাম, জাস্ট একটা মানে ভাইব, একটা ডিজাইন ভাইব নিয়ে আসার জন্য। এরপরে আমি একটা স্টার নিব, জাস্ট আপনার ব্রেনে যেটুকু ডিজাইন সেন্স আসবে সেটুকু দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর এগুলা আপনি উল্টাপাল্টা কাজ করলেও চলবে, তার মানে একবারে উল্টাপাল্টা না, মানে একটু ভেবে চিন্তেই করবেন আর কি। আমি মোটামুটি বলতে পারেন কোনো প্রকার প্ল্যান ছাড়া এই কাজগুলো মানে কাজটা করেছিলাম। তো এটা আমার রেকর্ডেড ভিডিও, হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন এতক্ষণে এসে। তা আমি আমার নিজের কাজের ব্যস্ততার কারণে ডিরেক্ট ভিডিও আমি করতে পারি না। তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিলে কিছুদিন পর থেকে আমি ডাইরেক্ট ভিডিও এবং ডাইরেক্ট কোর্স হিসেবে করবো। তো এই দেখেন আমি যে মেজারমেন্ট করতেছি, এই যে রেক্টেঙ্গেল নিয়ে এসে উপরে নিচে করে যে দেখতেছি আমার অক্ষরগুলো ঠিক মতো মাঝ বরাবর আছে কিনা। এই যে ডানে বামে নিয়ে এসেও দেখতেছি। তো দেখেন মেজারমেন্টের আর একটা উপায় আছে, তো এটা আমি অন্য একদিন দেখাবো। তো প্রথম অবস্থায় আপনারা এইভাবেই মেজারমেন্ট করার চেষ্টা করবেন তারা নতুন অবস্থায়। তো এই যে আমার হয়ে গেছে, এবার আমি এক্সপোর্ট থেকে এই যে একটা সেভ করব। হ্যাঁ, জেপিজি ফাইল থেকে এই যে সেভ করব। সেভ কিন্তু হয়ে গেছে। সেভ কিভাবে করতে হয় এগুলো আপনাদেরকে পরে আমি দেখাই দিব, আর যাদের দরকার তারা ভিডিওটা ডাউনলোড করে স্লো মোশনে দেখে নেবেন, ঠিক আছে? তো ভিডিও বড় হয় দেখে আমি খুব দ্রুত এইগুলো দেখালাম। তো এই যে দেখেন এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। এটাই ফাইনাল আউটপুট। ঠিক এই পুরো অংশটাকে আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে আপলোড করবেন। তো আজকের ভিডিও এইটুকুই। ইনশাল্লাহ আজকে আমি এটা এইভাবে রেখে দিচ্ছি। তো আপনারা ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।